গ্রামে বউ রেখে ঢাকায় গার্মেন্টসে চাকরিরত অবস্থায় বিয়ে করেছিল তার এই সহকর্মীকে। বিগত 1 বছর চাকরি করার পরে, চাকরিচ্যুত হওয়ার পরে তার শহরের বউকে ফেলে রেখে চলে আসছে গ্রামে। এখন এই ভদ্র মহিলা তার ঠিকানা ম্যানেজ করে গ্রামের বাড়ি এসে যা দেখলো, চোখ যেন তার কপাল উঠে গিয়েছে। বিস্তারিত আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করব। আসলে ঘটনাটা কি হয়েছে আপু, একটু বলেন তো। ঘটনাটা হয়েছে ভাই, আমাদের বিয়ে হয়েছে 1 বছর হয়েছে। তার মধ্যে ওই ঢাকা থেকে আসছে 3 মাস হয়েছে। 3 মাসের মধ্যে কোনো যোগাযোগ আমার সাথে রাখে নাই। আমি অনেক কষ্ট করে ওনার ঠিকানাটা ম্যানেজ করে আমি এখানে আসছি। আয়সা দেখি উনি বিয়ে করছে। কি রে, তুই যে আগে বিয়ে করছিস আমার কবি না? হ্যাঁ, তুই আমার জীবনটা এরকম নষ্ট করলি কিসের জন্য? আচ্ছা, আমরা উত্তেজিত না হই, আপু। কি বলেন আপনি? একটা মেয়ে মানুষ চোখের সামনে একটা কথা বলবি না বলতেছিস। তুই একটা কথা বলবি না ফাজিল। আমি সংসারে ঝামেলা লাগাচ্ছিস নাকি? তুই আমার জীবনটা নষ্ট করিস। তুই কি সুখে থাকবি মনে করিস? নাম এখানে নাম। আচ্ছা আপু, আপনি উত্তেজিত না কি হই। কব? কি করব? তুই আমার জীবনটা নষ্ট, আমার কোন দিকটা কম আছে রে? হ্যাঁ, আমার কোন দিকটা কম আছে? তুই কি লেগাই তোমার কাগজ দেখাও তো, বিয়ের কাগজ দেখাও। সেটাই তো কথা, তোমার কোন দিক দিয়ে কম আছে? ওর মতো মহিলাকে আমি বিয়ে করব। বিয়ের কাগজ দেখাও আগে। আমার স্বামীর নামে বদনাম আমি দিতে বলি আপনি গ্রামের শুনেন, ভিতরে। আমি বলি আমি যখন এই ফার্স্ট কাগজ দেখাও। এই চুপ, কথা বলতেছি আমি যখন ফার্স্ট টাইমে গার্মেন্টসে যাই, থাকার কোনো জায়গা ছিল না। ওই যখন অফিস থেকে বের হয় তখন আমি এখানে দাঁড়াইছিলাম অফিসের সামনে, মানে রাস্তার সাইডে। তো বাড়ি থেকে রাগ করে আসছি, আমার থাকার জায়গা ছিল না। ওর এখানে একটা রুম ফাঁকা ছিল, ওইখানে আমাকে রাখছে। প্রায় 1 সপ্তাহ পরে উনি আমাকে বিয়ের অফার দেয়। তো বিয়ে করছে, আবার কাজী টাজির কাছে যাই নাই, একটা মুন্সি আনছে, কালেমা পড়ছে, বিয়ে করাই দিছে। আর ওইখানে সাক্ষী হচ্ছে আমার বাসার লোকজন। এটা আবার কেমন বিয়ে? তুমি মেয়ে মানুষের কাছে যাইতে পারলা না? কি লেগে একটা পুরুষের কাছে গিয়ে তোমার আশ্রয় নেওয়া লাগে? আচ্ছা, এই যে ভাই, আপনি যে কাণ্ড ঘটালেন, আপনার গ্রামে স্ত্রী রেখে এই ভদ্র মহিলাকে আপনি কেন বিয়ে করেছেন? এখন কেন তাকে ফেলে রেখে চলে আসছেন? এটা তো মিথ্যে কথা কইছিস রে ভাই। এই! এত অসহায় মানুষকে কলার স্যার কথা কবির দে। তুই আমার জীবনটা নষ্ট করে কথা দিছিস। কবির দিব তো, কথা কবির দে। একটা অসহায় মানসিক যদি উপকার করি, এটা তো ভাই আমি পরোপকারী করছি। একটা অসহায় মেয়ে বিপদে পড়ে আছে, থাকার জায়গা নাই। তা আমি কইছি যে আমার যেহেতু একটা রুম ফাঁকা আছে, এখন চোখ লজ্জা যাই থাকে, তো অসহায় মেয়ে তাকে তো উদ্ধার করা লাগবে। এই জন্য তোর কইছি, কি লেগে মাইয়া মানুষের আর উপকার কথাটা করা কবির লাগবো? দাও, হ্যাঁ, কথাটা কবির দাও। সাংবাদিক সামনে মারক, আমার তো ইজ্জত আছে, চুম্মা না দিই। ইজ্জত থাকলে আরেকটা আমি মাইয়া আমি তো মানুষের জায়গা দাও। ভদ্রলোক, আমি তো ভদ্রলোক, কিনা তো আচ্ছা, জানো। আমরা উত্তেজিত না এখন হই, জি ভাই আপনি আমি বলেন। কথাগুলি সুন্দর করে কইতেছি। এখন আমার রুমটা ফাঁকা ছিল, আমি ঠিক মতো আসলে থাকিনি, কারণ সুপারভাইজার মানুষ তো আমার অনেক চাপ আমার। তো কইছি যে তোমার বিপদ আপদ হলে তুমি এখানে এসে থাকো, আর ডিউটি মিউটি ঠিক মতো করো, সমস্যা নাই, যা লাগে চাল টাইল যা লাগে, তুমি যেহেতু গরিব মানুষ, বেতন পাইলে আমার দিয়ে দিও। আমি উপকার করছি, এই যে থাকার জায়গা দিছি, শোয়ার ব্যবস্থা করছি, এখন আমার ঘরে উঠে পড়ছি। দেখেন আমি ওর যন্ত্রণায় আমি ঢাকা থাকতে পারিনি, চাকরি চালিয়ে চলে আইছি, ঘরে আইছি, বাড়িতে আইছি, দেশের বাড়িতে আইছি। হ্যাঁ, তোর ঠিকানা ম্যানেজ করে আমার সংসারটা ভাঙতেছে। এখন আমাকে মনে করে যে এখন শেষ করে দিল ভাই, আমাকে শেষ করে তুই দিল। শান্তিতে থাকবি কেমনে? তুই তো আমার অশান্তি এখানে আগুনে ফেলাই তুই। এই জন্য মানসিক বিপদে উদ্ধার করবেন নাই, দফা এক উপকার করবেন নাই, আচ্ছা। দফা এক উপকার করছি আচ্ছা ভাই। দেখেন আপু, আমি আপনার কাছে একটি প্রশ্ন করি। সে যদিও মিথ্যা বলে থাকে, ধরেন আপনারটা আমি ধরে নিলাম সত্য, কিন্তু আপনি যে কোনো ডকুমেন্টস ছাড়া একজন ব্যক্তিকে শুধু 5 কালমা পরে বিয়ে করলেন। হ্যাঁ, ঠিক আছে যে কালেমা পরে বিয়ে করা যায়, বাট আইন অনুযায়ী তো একটি ডকুমেন্টস এর অবশ্যই প্রয়োজন রয়েছে বর্তমান অবশ্যই। সমাজে। তো এই যে ডকুমেন্টস ছাড়া আপনি তাকে বিয়ে করলেন, 1 বছর সংসার করলেন, এটি কি আপনি ঠিক করেছেন? ভাই আমি গ্রামের মানুষ, আমি সাদা সিধা মানুষ ছিলাম, আমার মনে এত কিছু ছিল না। এখন তো বুঝতেছি ওই বাটপার আমার সাথে বাটপারি করছে। আগে যদি জানতাম ঠিকই কানে ধইরা কাজের কাছে নিয়ে সবকিছু আমি রেডি করে রাখতাম। আচ্ছা, এই যে আপনি যিনি আছেন এই ভদ্রলোকের প্রথম স্ত্রী, হ্যাঁ, আপনার স্বামী যে কাণ্ড ঘটালো, এই বিষয় নিয়ে আপনি কি বলতে চান? আমার অনেক কষ্ট, ঠিক আছে? আমি আমার জামাইরে এত ভালোবাসতাম, কি লেগে এই মেয়েটার পাল্লায় পড়লো আমি জানি না। আমার জামাই আমার অনেক ভালোবাসে, প্রতি মাসে মাসে খবর নেয়, কিন্তু আমার কখনো আর ওই মেসে নেই নেই, কখনো নেই নেই। বলে যে অনেক ছেলেরা আছে থাকবে, তো তুমি কেন থাকবা? তুমি আমার একমাত্র বউ, লক্ষ্মী বউ, তুমি ঢাকা শহরে যাওয়ার দরকার নেই, তুমি এখানেই থাকো। আর এই স্বামী যে আমার কপাল ফাঁসাচ্ছে, আমি তুমি জানি বুঝতেছো না। না, আমাকে ফাঁসাচ্ছে। তুমি গ্রামে দেখো নাই না, আমি তুমি কোন মেয়েকে তো টাকাইছি? একটা মেয়ে কেন বলবো? তাহলে তোমার বাসায় কেন আসবে বলো? কেন বাসায় আসবে? আইসে যখন সত্যি মনে করতেছে, যাও বিয়ে করি ফেলা দিলাম, লাও তোমরা সত্যি বিয়ে করছো, তাহলে আমি কি করবো? আমি কি সতীনের ভাত খাবো? আমি কি সতীন দেখে বিয়ে করছি? তোমাকে বিশ্বাস করা পারতেছি না, জন্য আইসি পড়ছে, তুমিও বিশ্বাস করো। দর্শক, আপনারা দেখতেই পারলেন আজকের ঘটনাটি। মূলত এখানে ঘটনা যেটি ঘটেছে, দেখেন
এই ভদ্র মহিলা কোনো ডকুমেন্টস ছাড়াই তাকে মৌখিকভাবে বিবাহ করেছে। এখন এই ভদ্রলোক সরলতার সুযোগ নিয়ে 1 বছর সংসার করে সে সবকিছু, এই ভদ্র মহিলা সবকিছু লুটেপাটে নিয়ে গ্রামের বাড়ি চলে এসেছে। এরকম ঘটনা আমাদের সমাজে বর্তমান অনেক ঘটছে। এরকম অনেক আছে, মেয়েদের ইজ্জত নিয়ে খেলা করে বা মেয়েদের সাময়িক সময়ের জন্য বিয়ের নামে প্রতারণা করে, সংসার করার নামে স্বপ্ন দেখিয়ে, মিথ্যা স্বপ্ন দেখিয়ে তাদের সাথে এই ধরনের প্রতারণাগুলো করে থাকে। আপনারা সবাই সমাজের তরুণী মেয়ে যারা আছেন অবশ্যই এই বিষয়গুলো থেকে সাবধান থাকবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।